হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি চলে এসেছি আজকেদের ডিমান্ডিং ভিডিও ক্যানভা নিয়ে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমাদের ফোনের গ্যালারি এবং গুগলের মাধ্যমে আমরা একটা ব্যানার তৈরি করতে পারি খুব ইজি প্রসেসে। আজকে আমি দেখাবো ক্যানভাতে কিভাবে আমরা একটা বেটার অনেক এলিমেন্ট দিয়ে অনেক সুন্দর একটা প্রফেশনাল ব্যানার কিভাবে বানাবো। যারা নতুন ওই ভিডিওটা দেখেননি, যদি দেখতে চান আপনারা প্লে লিস্টে ব্যানার ডিজাইন অপশানে গিয়ে ওই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিতে। ক্যানভা ডিজাইন বানানোর আগে অবশ্যই ক্যানভাটাকে আমাদের ইনস্টল করতে হবে। এখানে দেখুন ক্যানভার লোগোটা, আপনারা প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। তারপর ওটাকে গুগল অথবা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ক্যানভাতে ডিজাইন বানাবার জন্য প্রথমেই ক্যানভাটাকে ওপেন করে নিতে হবে। এবার এরকম একটা ইন্টারফেস এসে যাবে, এখান থেকেও আমরা ব্যানার সিলেক্ট করতে পারি। আমাদের যে পোস্টার বা ব্যানার প্রমোশনের জন্য আমরা বানাবো, বা যে কোনো কারণেই আমরা ক্যানভাতে যখন কোনো ডিজাইন করতে চাইবো পোস্টার ব্যানার বানানোর জন্য, এখান থেকে আমরা অনেক খুঁজে পেয়ে যাব। ক্যানভাটা একটা অনেক বড় জায়গা যেখানে অনেক কিছু করা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক রকম টুল আছে এখানে। আমি আজকে মেনলি ক্যানভাতে কী করে আমাদের কাজের জন্য আমরা একটা সুন্দর নিজের পোস্টার ব্যানার বানাতে পারি সেটাই দেখাবো। একটা সুন্দর টেমপ্লেট খোঁজার জন্য আমাদের কিছু কিওয়ার্ডের প্রয়োজন হতে পারে, যদি আমাদের এখান থেকে না পাই, বা আমরা বিভিন্ন পদ্ধতিতে এখানে খুঁজতে পারবো। যেমনভাবে আমরা ফেসবুকের গ্রুপ খুঁজেছিলাম কিওয়ার্ড দিয়ে, সেমভাবে ক্যানভাতেও বিভিন্ন রকম কিওয়ার্ড ইউজ করে আমরা ক্যানভার সুবিধাগুলো নিতে পারি। এখানে একটা নিচে একদম এই জায়গাটায় ক্রিয়েটে পোস্ট একটা অপশান আছে, এই প্লাস আইকনটায় ক্লিক করলে এখান থেকেও আমরা অনেক ডিজাইন পেয়ে যাব। আবার এখানে সোশ্যাল মিডিয়া অপশান আছে, এখানে ক্লিক করলেও আমরা অনেক টেমপ্লেট পাবো। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো, চওড়াভাবে, লম্বাভাবে, অথবা আমরা এখান থেকেও অপশান পেয়ে যাব, মেনু থেকেও সার্চ টেমপ্লেটে গেলেও পেয়ে যাব। বিভিন্নভাবে আমরা খুঁজতে পারি। এই জায়গাটায় হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, এখানে গেলেও আমরা লেখার অপশান পাবো। তো আমি এখানে পোস্টার বলে লিখে দিচ্ছি। এটা ফেসবুক পোস্টার, ইনস্টাগ্রাম পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টার লিখতে পারি। এরকমভাবে বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। ওয়ার্ক ফ্রম হোম এই কিওয়ার্ডটা দিয়েও আমরা সার্চ করতে পারি। উই আর হিয়ারিং এরকম কিওয়ার্ড দিয়েও আমরা সার্চ করতে পারি। তো এইভাবে আমরা, এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো সবাই চেষ্টা করবেন, অনেকগুলো জায়গা দেখালাম আমি, সবাই তো বানাবে যাতে একরকম না হয়। তো তার জন্য টেমপ্লেটে কিছু চেঞ্জ আমাদের করতে হবে। একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এখানে এটা একটা টেমপ্লেট আসছে, যেটা একটা ভিডিওর, এটা দিয়েও আমরা করে নিতে পারি, কিন্তু এটাকে ডাউনলোড করা যাবে না, করলে সেটা ভিডিও আকারে আসবে। তো আমি এই জায়গা থেকে এই জন্য বেরিয়ে গেলাম। ডিসকার্ড চেঞ্জ করে আমি একটা পোস্টার খুঁজে নেব, পিক খুঁজে নেব। দেখি এটা, এটা একটা পোস্টার এসছে, এটা কোনো ভিডিও আসেনি। এবার এখানে আমরা এই পিকটা চাইলে রাখতে পারি, যদি মনে করি আমরা অন্য কোনো পিক দেবো সেটাও দিতে পারি। কীভাবে দেবো আমি দেখিয়ে দিচ্ছি। এই পিকটার ওপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এভাবে কোনো লেখার ওপরে ক্লিক করলেও সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা অপশান আসছে রিপ্লেস, তো এই রিপ্লেসে করলে আমাদের গ্যালারিটা খুলে যাবে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো।
আর এখান থেকে বেরিয়ে আসার জন্য এই কাটা চিহ্নটায় আমরা ক্লিক করলে বেরিয়ে যাবে। এবার কোনো লেখা যেগুলো আছে সেগুলো প্রথমত আমরা যদি চাই সরিয়ে দিতে একদম, তাহলে কি করব, আমরা সেই লেখাটার উপরে সেমভাবে যেমন এই ছবিটার উপরে ক্লিক করেছিলাম, লেখাটার উপরে ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেলে এখানে অপশান আসছে একটা ডাস্টবিনের। এখানে বিভিন্ন যে অপশানগুলো আছে সেগুলো এক এক রকম অপশান। তো ডাস্টবিনের অপশানটা দিয়ে আমরা এটা সরিয়ে দিতে পারি। এই প্লাস আইকনটা ক্লিক করলে এটা দুটো হয়ে আসবে, ডবল হয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন অপশানগুলোকে নিয়ে নিতে পারি। এগুলো না লাগলে আমরা সরিয়ে নিতে পারি, অথবা এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করে লিখে নিতে পারি। আমি এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, এই লেখাটাকে, হ্যাঁ, উই আর হিয়ারিং। তো আমরা এই জায়গাটায় আমাদের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের অনেক রকমভাবে আমরা লেখাগুলোকে নিতে পারি। আমরা পছন্দ মতো লেখাগুলো এখানে নিয়ে নেব। উই আর হিয়ারিংয়ের জায়গায় এখানে আমরা সফটওয়্যার কোড, প্রমোশন জব এটা লিখতে পারি, ওয়ার্ক ফ্রম হোমও লিখতে পারি, অনলাইন ওয়ার্ক লিখতে পারি, বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি। আমি এখানে অনলাইন জব ভ্যাকেন্সি লিখে দিচ্ছি। তো কী করে লিখবো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে বাইরে যখন আমি এই জায়গাটায় মানে এই ফটোটার বাইরে এরকম জায়গায় ক্লিক করলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে। আর যেটাকে আমরা লিখতে চাইবো, যে জায়গাটা আমরা চেঞ্জ করতে চাইবো সেটার উপরে ক্লিক করতে হবে। এখানে এই যেমন এই লেখাটা আমি চেঞ্জ করতে চাইছি, তো এটার উপরেই আমরা ক্লিক করলাম। এবার এখানে একটা অপশান আসছে তলা থেকে এডিট। এই এডিটে গেলে আমরা আমাদের ক্লিপবোর্ডটা পেয়ে যাব। তো আমি এখানে লিখে দিচ্ছি, আমরা এটা পুরোটা ব্লক লেটারে লিখবো, এটা ব্লক লেটারেই আছে। অনলাইন জব লিখলাম, হয়ে গেল। আমরা চাইলে এটাকে উই আর হিয়ারিং কথাটাও রাখতে পারতাম, আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। এখানে ভ্যাকেন্সি কথাটা লিখে দিলাম। তার ওয়াইটা নিচে চলে আসছে, তার জন্য কি করব, আমরা আগে বেরিয়ে যাব ক্রস চিহ্নটাকে দিয়ে। এখানে এই ক্রস যে কাটা চিহ্নটা আছে এটা ক্লিক করলে বেরিয়ে গেলাম। এবার আবার এটাকে আমরা সিলেক্ট করব, করলে এই যে এখানটা এইটা ধরে টানলে এটা বড় হয়ে গেল, ভ্যাকেন্সিটা চলে এলো। ঠিক আছে, এবার এখানটাতে আমরা লিখে দিই, সেমভাবে এডিট অপশান এসছে, কোড প্রমোশন জব। এবার এটাকে আমরা কি করব, বোল্ড করে দেবো। বোল্ড করার জন্য এখানে বি বলে যে বোল্ড লেখা বিটা, এটা ক্লিক করলে এখান থেকে এটা হবে না সম্ভবত। আমি এই ক্রস করে বেরিয়ে গিয়ে আবার ওটাকে সিলেক্ট করে করব। আবার সিলেক্ট করলাম, করলে এবার এখানে চলে আসছে। এখানে বিভিন্ন রকম টুলসগুলো রয়েছে। এডিটে গেলে লেখা চেঞ্জ করা যায়, ফন্টে গেলে আমরা এর ফন্টটা কী করতে চাইছি সেটা করা যাবে। বিভিন্ন রকম লেখার স্টাইল এখানে আছে, এরমভাবে সিলেক্ট করা যাবে। এই যে হেড টেক্সট স্টাইল আছে, এখান থেকে আমরা ওটা হেডিং হিসাবে নেব না সাব হেডিং হিসাবে নেব সেটা সিলেক্ট করা যায়। আমি সাব হেডিং করে দিচ্ছি, এটা করে দিয়ে এবার এটাকে টেনে দিলে এটা বড় হয়ে যাবে। সাব হেডিং নিলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখি কী করা যায়। লেখাটাকে আমরা ছোট করেও দিতে পারি। ছোট করার জন্য কি করব, এই যে ফন্ট সাইজ এটার উপরে ক্লিক করলে এটাকে সিলেক্ট করে ডান দিকে টানলে এটা বড় হয়ে যাবে, আর বাঁ দিকে টানলে এটা ছোট হয়ে যাবে। তো আমি এটাকে ছোট করে লেখাটাকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এবার কালার চেঞ্জ করতে চাইলে এই যে এখানে কালার লেখা আছে, কালারটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা চেষ্টা করব পুরো ব্যানারটাকেই নিজের মতো করে কালার দেওয়ার, যাতে এই ব্যানারটা অন্য কেউ ইউজ করলেও সেটা আমরা যে এই ব্যানারটি ইউজ করছি এটা বোঝা না যায়।
আমি এই সাদা জায়গাটা দেখি অন্য কোনো করা যায় নাকি কালার। তো আমি সাদা জায়গাটাকে আগে এই জায়গাটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এরম জায়গাটা ক্লিক করতে হবে। সিলেক্ট হয়ে গেল, কালার অপশান চলে এলো এখানে। কালারে গেলাম, একটা হালকা কালার নিয়ে নিই, এটা সেম হয়ে যাচ্ছে। তো দেখি আর কিছু হালকা, এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় হালকা রাখার চেষ্টা করবো, এটা একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, এটা থাক। এবার এখানে আরও কিছু চেঞ্জ আমি করে নিচ্ছি। ওপেন পজিশন এই জায়গাটাতে আমি আবার ক্লিক করে এই লেখাটাকে না সরিয়ে আমরা কী করব, এখানটাতেই লিখে দেব রিকোয়ারমেন্টটা। এডিটে গেলাম, গিয়ে আমাদের যে রিকোয়ারমেন্ট সেইটা লিখে দিচ্ছি। হয়ে গেল। যদি কোনো নতুন করে আমাদের লেখার দরকার হয় তাহলে আমরা কি করব সেটা দেখিয়ে দিই একবার। এই যে টেক্সট লেখা আছে তলায় টেক্সট, এটাতে ক্লিক করলে আমাদের কাছে অপশান চলে আসবে লেখার। এই যে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, বা ছোটো করে কোনো লেখা যদি আমরা লিখতে চাই, ছোটো একটা বডি হবে টেক্সটের, তো এর ওপরে ক্লিক করলেই আমাদের কাছে চলে আসবে একটা অপশান। ঠিক আছে, এই যে চলে এলো, আমি ক্লিক করলাম লিটিল বিট অফ বডি টেক্সট তার জন্য। এবার এটাকে ক্রস করে দেবো, বেরিয়ে গেল। এবার আমরা এটা চাইছি না বলে আমরা এটাকে এখন ডিলিট করে দেবো। তো আমি এটার উপর আবার ক্লিক করছি, আমি দেখাবার জন্য ওটা আরেকবার করলাম। ডিলিট অপশান এলো, আমি বেরিয়ে গেলাম। এবার এই যে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং স্পেশালিস্ট, এডিটর ফটো, এই জায়গাগুলোতে আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো ফিল করে দেবো। আমি একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি। এডিটে গেলাম, আমরা লিখে দিই HS পাস। মোটামুটি HS পাসটা আমাদের এখানে মিনিমাম এডুকেশন রাখা হয়েছে। হয়ে গেল লেখা। পরেরটা সিলেক্ট করবো এবার। সেমভাবে আমি, ভিডিওটা একটু বড় হবে, আমি একটা ব্যানার সম্পূর্ণভাবে তৈরি করে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা একটু বড় হবে। এজ 20+, এটা হয়ে গেল। এটা চাইলে আমরা একটু বড়ও করে দিতে পারি। এখানে লিখে দিই ল্যাঙ্গুয়েজ মাস্ট be known Bengali or হিন্দি আর বেঙ্গলি সেশন যেহেতু আমাদের হয়, তাই জন্য আমরা এটা লিখে দিলাম। এবার আমরা একটুখানি এটাকে দেখি বোল্ড করে দেওয়ার জন্য। এখানে বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, যে এক একটা অপশান আছে, এটা লিখ করা যায়, আন্ডারলাইন করা যায়। আমি বোল্ড করে দিচ্ছি, একটু বেশি সময় আমি নিচ্ছি না। একটা সুন্দর ব্যানার তৈরি করার জন্য যেটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আমি নিচ্ছি, জাস্ট লেখাগুলোকে আমি বোল্ড করে দিলাম। আপনারা নিজেদের মতো আমি দেখিয়ে দিলাম, সেইভাবে স্টাইল করলে করে নেবেন। এবার সেন্ড ইউর CV এখানটা লেখা আছে, এখানটা আমরা কি করব, লিখে দিই হোয়াটসঅ্যাপটা। আবার এটাকে সিলেক্ট করলাম, এডিট অপশানে গেলাম,
হোয়াটসঅ্যাপ বলে আমি এখানে হোয়াটসঅ্যাপের একটা আইকন দিয়ে দিই। এবার এখান থেকেও আমরা এলিমেন্ট নিতে পারি। আমি এখানে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার এই জায়গাটা আমি রাখলাম। আমি এই টেমপ্লেটটা পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, কোড প্রমোশনের যেখানে মেটেরিয়ালস থাকে সেই চ্যানেলটাতে। আমি এগুলো একটু ছোটো করে দিচ্ছি যাতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখার জায়গা থাকে। একটাকে এরকম সিলেক্ট করলে পুরো ছোটো করতে হয়, একবার ভালো করে দেখে নিই। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে কোণটা দেখাচ্ছে এটা ধরে ভেতরে নিয়ে গেলে এটা ছোট হয়ে যাবে। আবার যদি ধরে আমরা বড় করতে চাই তাহলে এভাবে টেনে বড়ও করতে পারবো। তো এই ডিজাইনটা খুব সুন্দর, ডিজাইনটাকে আমরা রাখছি, শুধু একটু কালারগুলো যদি চেঞ্জ করে দেওয়া যায় ভালো। এই লাইনটাকে আমরা একটুখানি টেনে নিয়ে যাই ভেতরে, দেখি চলে গেল। হোয়াটসঅ্যাপ নাম্বার লেখার জায়গাটা রাখতে হবে। কোনটা পেয়ে গেলাম, এটাকে ছোট করে দিলাম। এটাকে আমরা ছোট করে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার লেখার জায়গাটা রয়ে গেল। এবার সবাই এখানে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে তৈরি করে নিতে পারবেন। আর আমি লিখে দিই এখানে সফটওয়্যার কোড লিখে দিচ্ছি, যেহেতু ব্যানারটা বড় লেখার জায়গা পাবো। তো আমাদের এখানে সফটওয়্যার কোড প্রমোশন জবের ক্ষেত্রে আমরা সফটওয়্যার কোডটা বা ছোটো করে এসসি কোডও আমরা লিখতে পারি। আমি এসসি কোডই লিখছি। এটাকে বোল্ড করে দেব, সেমভাবে বোল্ড করার জায়গা থেকে আমি বোল্ড করে দিলাম। এটাকে হোয়াটসঅ্যাপের তলায় নিয়ে যাওয়ার জন্য কি করব, সিলেক্ট করে নিয়ে এবার এখানে টেনে নিয়ে গেলেই এসে যাবে। একটু জায়গাটা রাখি, বড় হয়ে গেল। এবার আমরা এখান থেকে কিছু এলিমেন্ট কী করে নেব সেটা দেখে দিই। তার আগে আমরা ওপরে লিখে দিই সফটওয়্যার বেস ওয়ার্ক। এটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এডিট অপশানে গিয়ে এটাকে আমরা কি করব, হেডিং করে দেব। এটাকে ধরে টানলেই এটা বড় হয়ে পড়ে চলে যাবে। লেখাটা যদি আমরা মাঝের জায়গাটাকে ছোট করতে চাই তাহলে এখানে চলে যাব আমরা পেসিংয়ে। এখানে এটাকে বাঁ দিকে আমি টানলাম, লেখাটা ছোট হয়ে চলে এলো। এবার এই লেখাটাকে আমরা ছোট করে দিই, বা এটাকে স্টাইলটাকে চেঞ্জ করে সাব হেডিং করে দিই। একটু নিচে নিয়ে চলে আসি বা পাশে নিয়ে চলে যাই, দেখি কেমন হয়। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই, দিয়ে আমরা একসাথে নিয়ে নেব। এর পাশে আমরা লিখে দেবো ভ্যাকেন্সি কথাটা। এবার এটাকে আমরা টেনে নিলে এটা লেখাটা ওপরে চলে আসবে, জায়গা পেয়ে যাবে। করবো এটাকে ক্রস করে ওপরে নিয়ে চলে আসি। এবার ভি কথাটা লিখে দিই, লেখাটা ছোট করে নিই। ফন্ট স্টাইলে যাই, ছোট করে নিলেই পাশে চলে এলো, হয়ে গেল। আমি এগুলো আগে যেহেতু দেখিয়েছি আমি দেখালাম না, জাস্ট নর্মালি ব্যানারটাকে সাজাবার জন্য আমরা করলাম। এটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখানে একটু ইনকামের কথাটা লিখে দিই। তার জন্য আমরা কী করবো, এটাকে একটু অন্য কালার করে দিই। কোন কালারটা ভালো লাগে এর সাথে।
কালারটা ভালো লাগছে। এবার এখানে আমরা একটা টেক্সটে চলে যাচ্ছি, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। 3 নম্বর এই যে অপশানটা, এখানটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি লিখে দিচ্ছি ফিক্সড অ্যান্ড স্টেবল ইনকাম। এটাকে আমরা উপরে নিয়ে চলে যাব, বোল্ড করে দেবো। আর একটা কথা লিখে দেবো, ফ্লেক্সিবল টাইম। আমাদের মোটামুটি 2 ঘন্টা কাজ কমপক্ষে করতে হবে নিজের সময় মতো। আমরা এখানে লিখে দিই ফ্লেক্সিবল টাইম। সেমভাবে আবার টেক্সটে যাব, ফ্লেক্সিবল টাইম, টাইমটা বড় হাতের করে দিই। হয়ে গেল। লেখাটাকে আবার এর তলায় নিয়ে যাব এবং বোল্ড করে দেব। চাইলে একটু বাড়িয়ে নিতে পারি, বাড়াবার বেশ আছে। ক্যানভাতে আমরা চাইলে এখানে কোনো লোগো, কোনো ডিজাইন কিছু লাগাতে পারি। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই যে এলিমেন্ট অপশানটা আছে এর উপরে ক্লিক করতে হবে। এবার আমাদের সেশনটা জুমে হয়, আমি জুমের একটা লোগো এখানে লাগিয়ে দিচ্ছি। তার জন্য আমি কি করব, জুম লিখব, সার্চ করলাম। এখানে অনেক প্রো থাকবে, আমরা চেষ্টা করব প্রোগুলো না নেওয়ার, ওগুলো কিনতে হয় পয়সা দিয়ে। আবার পয়সা দিয়ে না কিনেও কী করে করা যায় সেটাও দেখানো যায়, সেভাবেও করা যায়। আমি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর দেখাচ্ছি না, চেষ্টা করব পরে আরেকটা ক্যানভার যদি আপনারা চান সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি ক্যানভার আরও ভিডিও নিয়ে আসবো। নাহলে মোটামুটি আপনাদের ব্যানার বানানোর জন্য যেটুকু প্রয়োজন সেটা আমি এই ভিডিওটাতে করে দিলাম। ভিডিওটা অনেক বড় হবে, আমি জানি না ধৈর্য ধরে সবাই দেখবে কি না, তবু আমি যেটুকু না দিলে নয়, একটা ব্যানার বানানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমি করলাম। এখানে এই জিনিসটা থাক, দেখতে সুন্দর লাগবে। দেখি একটু নিচে নামিয়ে নিই। আরেকটা এখানে আইকন দেওয়া যাবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বড় করে দিই, টেক্সটটা এসটি কোডটা একটু বড় করে দিই, লেখার পেজটা যাতে থাকে সেই মতো করে। এটাকে আরেকটু নামিয়ে নিয়ে জায়গাটা যাতে বেশি লেখার থাকে, যাতে সবাই লিখতে পারে, তাই জন্য এর থেকে কম করলে আর ডিজাইনটা ভালো লাগবে না, এটাই থাক। আর জয়েন নাও এরকম একটা কিছু লিখে দিতে পারি, একটা আইকন খুঁজে নিই। আবার এই এলিমেন্টটায় চলে যাব, এলিমেন্টসে ক্লিক করলে এখানে কিওয়ার্ড দিয়ে সব সার্চ করতে হবে। জয়েন নাও চলে এলো, আমি দেখি পাই না। কোনো গ্রাফিক নেব না, প্লেন পিক নেব। গ্রাফিক নিলে কিন্তু ওটা তখন আর পোস্টার থাকবে না, ওটা ভিডিও আকারে চলে আসবে। এই যে গ্রাফিক দেখা যাচ্ছে না, গ্রাফিক নেব না আমরা, দরকার হলে ইমেজ এখানে থাকলে ইমেজটাকে সিলেক্ট করে নেব। ফ্রি কি অপশান আছে দেখি, জয়েন আস, এটা খুব একটা ভালো লাগবে না যেহেতু এটা নিয়ে নিই। এটার উপরে ক্লিক করলে এটা চলে এলো। এবার এটাকে আমরা
একদম নিচে নিয়ে চলে যাব এবং ছোট করে দেবো। আরও কিছু লেখা যেত, লিখে ডিজাইনটাকে আরও সুন্দর করে সাজানো যেত, কিন্তু অনেক সময় চলে যাবে বলে আমি আর লিখলাম না। এটা থেকে আমরা বেরিয়ে গেলাম। মোটামুটি একবার চেক করে নিই লেখাটা ঠিক আছে নাকি। সফটওয়্যার বেস ওয়ার্ক, অনলাইন জব ভ্যাকেন্সি, flexible time, fixed and stable income, for promotion job, requirement age is plus, age 20+, ল্যাঙ্গুয়েজ মাস্ট বি নো। এইটাকে আমরা চেষ্টা করি এক লাইনে নিয়ে আসা, দেখি কেমন লাগে। এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, টেনে নিই। যদি খারাপ লাগে না হলে এটা রাখবো। একটু বড় করার জায়গা আছে, এগুলোকে একটু বড় করা যাবে। এটা বেশি বড় করা যাবে না, তাহলে এক লাইনে ধরবে না। এটাকে একটু পেস্ট দিয়ে দিই, এটা বড় করে দিই। এটা বড় করে দিলাম। মোটামুটি একটা বুঝে মাপটা ঠিক মতো নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। রিকোয়ারমেন্টটাকেও একটু বড় করতে হবে, তাহলে এটাকে একটু হাইলাইট করলে ভালো হয়। রিকোয়ারমেন্টটা নীল রঙের নিয়ে নিলাম, বড় করে নিই রিকোয়ারমেন্টটাকে। জায়গা আছে বলে এটাকে নামিয়ে দিই। এটাকে একটু সাইডে নিয়ে চলে গেলে বড় করা যাবে, সাইডে নিয়ে চলে যাই। এভাবে সাজিয়ে নিই। আঙুল দিয়ে টেনে টেনে এভাবে সাজাতে হবে, একদম ধারে যাব না। এটা ধারে হয়ে গেছে, একটু ধারটা ছেড়ে করব। এটা একটু বেশি ওপরে চলে গেছে। ক্যানভাতে আরও অনেক ডিজাইন দেওয়া যায়, অনেক কিছু করা যায় ক্যানভা দিয়ে। ইউটিউব থাম্বনেলও বানানো যায়। আমি আমার ভিডিওর থাম্বনেলগুলো ক্যানভা থেকেই বানাই। আপনারা যদি চান আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও আস্তে আস্তে সব নিয়ে আসবো। আপনারা যেমন কমেন্ট করছেন সেই অনুপাতেই আমি ভিডিওটা আনছি, আপনাদের সুবিধার জন্যই। এটা একটু তলাতেই থাক, এটা একটু বড় অসুবিধা নেই। হ্যাঁ, এটা ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি নোন, বেঙ্গলি অর হিন্দি। জয়নাসটাকে একটু ছোটো করে দেওয়া যাবে। জয়নাস জুন পাশে, এটা কথাটা না লিখে এই জয়নাসটা আসছে, খেয়াল করিনি। এটাকে আমি ভিডিও হয়ে যাবে ওটা। দেখি অন্য কিছু পাই নাকি। এটা নেই, এটা কোনো সিম্পল। এগুলো কিন্তু প্রোয়ের ক্ষেত্রে রিমুভ ওয়াটারমার্ক কথাটা আসবে, কিন্তু আমি এটাকে দিয়েই বানিয়ে নেব। কী করে করতে হয় সেটা যখন ডাউনলোড করব সেটা দেখে নেবেন। এসটি কোডটা একটু নামিয়ে দিলাম। এর পাশে নিজেদের এসটি কোডটা, যদি আপনারা এই ব্যানারটা যারা ইউজ করবেন, যারা বানাতে অসুবিধা হবে ব্যানারটা ইউজ করতে পারেন, সেভাবে আমি সবার জন্য ব্যানারটা বানালাম। জয়েন নাওটা একটু নিচে জুমের পাশে করে দিই, একটু ছোটো করে দিই। এগুলো বেশি হাইলাইট করার দরকার নেই, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করব। এটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, রিকোয়ারমেন্ট ক্ষেত্রে আমাদের একটা জিনিস আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে স্মার্টফোন দিয়েও কাজটা করা যায়। তো স্মার্টফোন কথাটা আমাদের লিখে দেওয়া উচিত, বলে অনেকে ব্যানারটা দেখে ভাবতে পারে যে এখান থেকে আমরা একটা করা যায় নাকি, আনা যায় নাকি, হবে না মনে হচ্ছে। তাহলে স্মার্টফোনটা লিখে দিই তলায়। বিট অফ বডি নিয়ে নিলাম, স্মার্টফোন। এটা এখানে লিখে দিই, একটা ডট নিলে ভালো হতো। স্মার্টফোনটাকে আমরা কালারটা এটাই থাক, বোল্ড করে দেবো।
একটা ডট পাওয়া যায় না, তাহলে এটা সম্পূর্ণ হবে জিনিসটা। এলিমেন্টে চলে যাব, ওয়ান ডট লিখি, ওয়ান ডট এসে গেছে। ওয়ান ডট একটা পেয়েছি অনেকগুলোই। একটা নিয়ে নিচ্ছি, একসাথে অনেকগুলো আসছে, এটাকেই ছোট করে নিয়ে নিই। বেশি ছোট করলে নিয়ে আসার অসুবিধা হয়, একটু বড় করে আগে এখানে সেট করি, তারপর এটাকে ছোট করি। এটাও ক্যানভা প্রোতে আছে, ওয়াটারমার্ক আসছে, কিন্তু এগুলোকে তবু নেওয়া যাবে, কিন্তু আমরা টেমপ্লেট কখনোই প্রোতে নিতে পারবো না, সেই সুবিধা আমার জানা নেই। টেমপ্লেটটা যদি প্রোতে থাকে সেটা কিনতেই হবে। আচ্ছা, কিছু চেঞ্জ করার হলে আমি বলে দিই, এই যে ওপরে দেখা যাচ্ছে একটা আইকন, এটাতে আমরা যখন ক্লিক করব এটা আগের মতো হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখুন এটার উপরে ক্লিক করলে এটা আগের জায়গায় চলে আসবে। আবার এই পাশের যে রয়েছে আইকনটা, সেটাতে ক্লিক করলেও আবার সেম জায়গায় ফিরে যেতে পারবো। দুটো দেখুন, দুটো তীর চিহ্ন দুটোকে ঘোরানো রয়েছে, এর মাধ্যমে আমরা যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও চেঞ্জ করতে পারবো, বা যদি আমরা আগেরটা আবার আনতে চাই সেটাও করতে পারবো। সুবিধাগুলো ক্যানভাতে আছে। এটা আসছে না, ডটটা আনতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। একদম ছোটো করে ডটটা পজিশন করা, জিনিসগুলো করা যায়, ভীষণ সময় লাগে। পজিশনে আনা যাচ্ছে না। এটাকে আমি রিমুভ করে দিই, এটা এরকমই থাক, ঠিক আছে, নাহলে অনেকটা সময় চলে যাবে। ভিডিওটা আমি এখানে শেষ করতে হবে। আমি তার আগে দেখিয়ে দিই ডাউনলোড অপশানটা। এই যে ওপরে একটা তীর চিহ্ন দেওয়া অপশান রয়েছে, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড অপশান আসবে। ক্লিক করলাম, এবার নিচে যে ডাউনলোড অপশানটা আসছে এটায় ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এবার আবার যে ডাউনলোড অপশানটা দেখা যাচ্ছে এই ডাউনলোডটায় ক্লিক করলে দেখুন এখানে আসছে একটা ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। আমরা কি করব, এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব হচ্ছে এই জায়গাটায়, আমরা ক্লিক করব এই জায়গাটায়, থ্রি ডটের জায়গাটা ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান আসছে ডাউনলোড এ ফ্রি ওয়াটার ড্রাফট। আমি এটার উপরে এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব, করলে দেখুন ডিজাইনটা আস্তে আস্তে আমার কাছে চলে আসবে এবং এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আমি সহজ করে দেখাবার চেষ্টা করলাম একটা ব্যানার কী করে তৈরি করতে হয়। আপনাদের ভিডিওটা সকলেরই ভালো লাগলে, আপনারা উপকৃত হলে আমারও ভালো লাগবে। লাইক করবেন যদি ভালো লাগে। যারা নতুন দেখছেন, যদি এরকম টিউটোরিয়াল ভিডিও আপনি পেতে চান এবং ই কমার্স প্রজেকশনের সম্পর্কে জানতে চান, এর সঙ্গে যুক্ত হয়ে আপনিও একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছতে চান আমাদের মতো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, তাহলে নতুন ভিডিও আমি যখনই আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। ই কমার্স প্রজেকশনে যারা যুক্ত আছে তাদেরকে দেখাবার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এটা এসে গেছে, আমি এটা এখান থেকে চাইলে কাউকে শেয়ার করতে পারবো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।